হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো এই যে দেখো, আমি পৌষ পার্বণের দিন যে আলপনাটা দিয়েছিলাম এখন কেমন হয়ে গেছে। সেদিন অনেক কালারফুল ছিল, কিন্তু এখন ডিসকালার হয়ে গেছে একটু। আসলে আলপনাটা আমি অর্ধেকটা ফেব্রিক দিয়ে কালার করেছি আর অর্ধেকটা করেছি চালের গুঁড়ো দিয়ে। তো যেটা চালের গুঁড়ো দিয়ে করেছি সেটা উঠে যাচ্ছে, আর যেটা ফেব্রিক দিয়ে করেছি সেটা এখনও উঠেনি, তো হয়তো কয়েকদিন পরেই উঠে যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমরা আবারও পিঠা খাবো। সেদিন তো তেলের পিঠা খেয়েছিলাম, কিন্তু আজকে আমরা অন্য পিঠা খাবো। কি পিঠা সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখো, এখানে আমার মা চাল গুঁড়ো করছে। এর আগের দিন আমরা মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসছি, কিন্তু আজকে আমরা বাড়িতেই করছি। A few minutes later. তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো দুধ পুলি। তো এই যে আমি চালের গুঁড়োর ডো বানিয়ে নিয়েছি। তো এখন আমি দুধ পুলি পিঠার সাইজটা তৈরি করছি, তোমরা দেখতে থাকো। দেখো, আধা ঘন্টা পর রেডি হয়ে গেল আমাদের দুধ পুলি পিঠা। এই যে গন্ধ দেখো, যাতে ঠান্ডা না হয়ে যায় সেজন্য ঢাকা দিয়েছি। One day later. ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, শুধু একটা না, তিনটে। এই যে দেখো, কত বড় বেগুন, কুমড়োর সাইজে। এগুলো হচ্ছে আমাদের গাছেরই, মানে সকালে আমার মা গাছ থেকে তুলে নিয়ে আসছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা, আর সবচেয়ে ছোট এটা। তো এই ছোটটাকে এখন আমার মা ফ্রাই করবে, কারণ বড়গুলো এখন আমরা খাবো না, ওগুলো পরে খাবো। আর দেখো, এই বড় বেগুনটার আবার নাক তৈরি হয়ে গেছে। আজকে জানতে পারলাম শুধু মানুষের নাক হয় না, বেগুনেরও নাক হয়। তো ফ্রেন্ডস, চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন ব্লগ দেখার জন্য। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।